হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো যে ফিনিশিং করা টপ কিভাবে আপনারা মসৃণ করবেন। কারণ যে টপটা দেখতে পাচ্ছেন এটা আমি ফিনিশিং করেছি, সেই ভিডিও আমি দিয়েছিলাম আমার চ্যানেলে। তো এই ফিনিশিং করা টপটা আপনারা কিভাবে মসৃণ করবেন, কারণ এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, আমার বিভিন্ন ভিডিও আছে যে ফিনিশিং করা টপ কীভাবে মসৃণ হয়, কিভাবে মানে এতটা মসৃণ হবে মানে আপনারা বুঝতে পারবেন না। যে কৌশলটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটাই আমি আপনাদেরকে আজকে বলবো। যে আমি একটা পাথর নিয়ে নিয়েছি, ছোট দেখতে পাচ্ছেন। তো এই পাথর দিয়ে আমি সুন্দরভাবে মসৃণ করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে আঙুল দিয়ে যে কতটা মসৃণ হচ্ছে। তো এইভাবে আপনারা চতুর্পাশে পুরো টব ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে হাত দিয়ে মসৃণ করে নেবেন। তো যাদের কাছে যেরকমের পাথর থাক না কেন, তারা যদি এইভাবে ফিনিশিং করা টব মানে যখন কিছুটা শুকাবে, মানে 50 যখন শুকাবে, তখন আপনারা এইভাবে সুন্দরভাবে মসৃণ করে নেবেন। দেখবেন যে অনেক একটা মানে সুন্দর লাগবে, স্মুথ লাগবে। তা আপনারা কাজটা করলে বুঝতে পারবেন। তো আমার এই টবটা আমার প্রায় 50 শুকিয়ে আসছিলো, তারপরেই কিন্তু আমি এই কাজটা করতেছি। তো মিডিয়াম সাইজের পাথর দিয়ে ঘষতে পারেন এই টবটা। তো আমার কাছে ছোট্ট একটা পাথর ছিল, তাই আমি সেটা দিয়ে কাজ করার চেষ্টা করছি। তো প্রথমে মারের হালুয়াটা চতুর্পাশে লাগিয়ে দিবেন টবে, তারপরে আপনারা পাথর দিয়ে ঘষার চেষ্টা করবেন। আর পাথরটা যেন মানে লেভেলটা ঠিক থাকে, চতুর্পাশে যেন কোনোখানে উঁচু নিচু না হয়, তাহলে কিন্তু মসৃণটা ঠিকভাবে হবে না। পাথরটা মানে গোলাকার হোক, যেটাই হোক না কেন, যেন মানে সব দিক থেকে ঠিক থাকে, এই ধরনের পাথর নিতে হবে। তারপরে হাত দিয়ে এভাবে প্রথমে মারের হালুয়াটা দেওয়ার পরে এভাবে কিন্তু চতুর্পাশে ঘষতে হবে। যখন দেখবেন যে চতুর্পাশে এভাবে ঘষা হয়ে গেছে, তখন আপনারা আবার সেটা রোদ্রে দিতে হবে, রোদ্রে দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া এটা ফিনিশিংয়ের পরে আপনাদেরকে বলছি, যতই মানে হিট করে শুকাবেন তত কিন্তু ভালো। তো আপনারা ভালোভাবে শুকানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু পোকা ধরার সম্ভাবনা থাকে না। অনেকে বলে যে আপু আমার টবে তো পোকা ধরে গেছে, আসলে সেটা কিন্তু ভালোভাবে শুকায় নাই। আমি আপনাদেরকে এর আগেও বলছি যে ফিনিশিংয়ের পরে অবশ্যই কিন্তু ভালোভাবে শুকাতে হবে, তাহলে কোনো ধরনের পোকা সেখানে অ্যালাউ করবে না। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদের। আমি টবের মাথাটা দেখেন, আমি খুব সিম্পল একটা টব বানিয়েছি। তো সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন এই টবটা। তো গলা মাথায় আমি চতুর্পাশে এইভাবেই কিন্তু পাথরটা দিয়ে ঘষতেছি। আপনারা দেখে বুঝতে পারতেছেন যে কতটা একটা স্মুথ হচ্ছে। তো এইভাবে আমি চতুর্পাশে ঘুরিয়ে ঘুরিয়ে পাথর দিয়ে ঘষে নেওয়ার পরে আমি আবার এটা রোদ্রে শুকাবো 4-5 দিন। যদি খুব কড়া রৌদ্র হয় তাহলে কিন্তু 3-4 দিনের মধ্যে কিন্তু অনেক হাঁড়ি হয়ে যাবে শুকানোর পরে। কিন্তু যদি ঠিকমতো রৌদ্র না হয় তাহলে কিন্তু আরও বেশি সময় লাগতে পারে। তো যত হাঁড়ি করে শুকাবেন ততই কিন্তু ভালো, আপনাদেরকে যেটা আমি বলছি। তো আপনারা হাঁড়ি করে শুকানোর চেষ্টা করবেন। তাছাড়া যখন রং করবেন তখন কিন্তু মানে শুকানো মানে এতটাই মানে শুকনা থাকবে, সেটা আপনারা বুঝতে পারবেন যে রং করার জন্য প্রস্তুত হয়ে গেছে আপনার টবটি। তখন আপনারা রং করে ফেলবেন, যে কোনো কালার আপনারা ইউজ করতে পারেন, আপনাদের যে কালারে পছন্দ। তো রং করার সময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আমি এই টবটা আপনাদেরকে রং করে দেখাবো। তো পরের ভিডিওতে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে রং করতেছি। তো আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, জানি না ভিডিওটি কেমন লাগছে। যদি ভিডিওটি এতটুকু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন।